আজ বন্ধুদের এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে দেখা মিলবে দেবাদিদেব মহেশ্বর, লোকনাথ বাবা এবং তিন মায়ের। তিন মা কারা তা আমি পরে দেখাচ্ছি, ভিডিওর শেষ দিকেই দেখতে পাবে। কিন্তু যে জায়গাটির কথা আজকে বলবো বন্ধুদের, সেটি নদিয়া জেলার চাকদহের মুকুন্দনগর। শীতের সময় কোথায় যাই কোথায় যাব এই চিন্তা করতে করতে সময় যখন কেটে যায়, তখন কিন্তু খুব সহজেই এখানে চলে আসতে পারেন আমাদের নদিয়ার চাকদহের মুকুন্দনগর ঘাট। ঘাটটি সুন্দর করে বাঁধানো এবং তার পাশে রয়েছে খুব সুন্দর কিন্তু একটি মন্দির, এবং সমস্ত ধরনের খাবার কিন্তু এখানে পাওয়া যায়। হ্যাঁ, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, সমস্ত ধরনের খাবার মানে ভাত মাংস রুটি কিন্তু সম্ভাবনা কম, কিন্তু সময় কাটানোর জন্য যে যে খাবার দরকার হয় আমাদের, সেই সমস্ত খাবার কিন্তু এখানে পাওয়া যায়। আর যেটা হচ্ছে ব্যাপার, সেই ঘাটের পাশেই কিন্তু মায়ের মন্দির আছে, সেই মন্দিরে দেখতে পারবেন মাকে। কিন্তু পুজো দেওয়ার সময় কিন্তু সেখানে সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে, আবার বিকেলবেলায় 4:30-5টা থেকে সন্ধে আরতি হয়। বাচ্চারা যারা আসবে তাদের জন্য কিন্তু এই সুন্দর পার্কের ব্যবস্থা আছে। সেই পার্কের মধ্যে এরকম ডাইনোসর, হরিণ এরা সব কিন্তু ঘুরে বেড়ায়। তারপরেই একটু হাঁটতে হাঁটতে এগিয়ে গেলেই দেখতে পাবো এরকম একটা শিবলিঙ্গ, যার মূর্তি। এখানে এই মন্দিরটি হলো, যে মায়ের কথা বলেছিলাম যে তিন মা আছেন, তিনি হচ্ছেন তারা মা, তারপরে আছেন আদ্যা মা, মা ভবতারিণী। তিনজন কিন্তু এই মন্দিরে আছেন। তো তোমরা চাইলে এখানে কিন্তু খুব সহজেই আসতে পারো। কিভাবে আসতে পারবে? যে কোনো জায়গায় চাকদা স্টেশনে নেমে যে কোনো টোটোকে বললেই হবে যে মুকুন্দনগর যাব, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু মুকুন্দনগরে চলে আসতে পারবেন। তার পাশেই একটা জলাশয় আছে। এই জলাশয়টা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন নয়, এবং তার জন্য দায়ী কিন্তু আমরা। সেখানে কিন্তু প্রচুর মাছ চারা আছে, এবং যেটা আমরা জানি যে মাছকে খাবার দিলে মনে হয় যে পুণ্যি লাভ করা যায়, কারণ মৎস্য অবতারের কথা আমরা শুনেছিলাম। তারপর আমরা সেখান থেকে ফেরার পথে এইরকম শান্ত গঙ্গা দেখে আস্তে আস্তে বাড়ির দিকে ফিরে এলাম। পিকনিক করার জন্যও কিন্তু আসতে পারেন।